অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে কাজের এত বেশি স্পিড বেড়ে গেছে কি আর বলবো আপনাদের। ঝটপট করে সকাল দুপুরের রান্না একবারেই সেরে নিচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল জায়গায় যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কোথায় যাব দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তারপর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে প্রথমে ভাজিটা কুচিয়ে নিয়েছি, এরপর ভাজিটা ভাজি করতে দিয়ে দিয়েছি, আর পাশের চুলাতে এই তো তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো মশলাটা রেডি করে নিচ্ছি, এরপর মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া একসঙ্গে দিয়ে মশলাটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব, আর কষিয়ে নিয়েই হচ্ছে এই তো কোয়েল পাখির মাংস দিয়ে দেব। আজকে হচ্ছে কোয়েল পাখির মাংস রান্না করব। কোয়েল পাখির মাংসটা আমার কাছে অনেক পছন্দ, আর পাখির সাইজটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল। তারপর এই তো এইদিকে ভাজিটা একদম রেডি হয়ে গেছে, আর এখন আমি ভাজিগুলো তুলে নেব। এই তো সকাল দুপুর মিলিয়ে ঝটপট করে রান্নাবাড়া করছি। তারপর এই তো এইদিকে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেব, আর ঝোল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে রান্না করলে কিন্তু মাংসের ভেতর সব কিছু সুন্দর মতো ঢুকে যাবে। এদিকে আমি ইলিশ মাছ ভাজি করতে বসিয়ে দিয়েছি। আমার মেয়ে তো ইলিশ মাছ ভাজি ভীষণ পছন্দ, তাই সবসময় চেষ্টা করি ওকে একটু ইলিশ মাছ ভাজি খাওয়ানোর জন্য। আবার ওইদিকে ইলিশ মাছে কিন্তু প্রচুর অ্যালার্জি থাকে। তো যাই হোক, মাছগুলো ভাজি করে নিলাম, আর মাছ ভাজির তেলটা সম্পূর্ণটাই মাছের ভিতর ঢেলে নিয়েছি। এইদিকে আমার সকাল দুপুরের ভাত একদম রেডি। তারপর তরকারিটাও হয়ে গেছে, আর দেখুন আমার রাজকন্যা এখনও ঘুম থেকে ওঠেনি। তাকে যে কতবার ডাকলাম। বাইরের আবহাওয়াটা বেশ ভালো, রোদ্দুরও না মেঘলাও না, মানে একদম একটু ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। তারপর মেয়েকে জোর করে উঠিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। চুলাটা যেহেতু খালি হয়ে গেছে, আর ডাল বসিয়ে দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করলে তো রান্না করতে খুব একটা সময় লাগে না। পাশের চুলায় হচ্ছে কড়াইতে একটু গরম পানি করে নিয়েছিলাম, তার ভেতর ডালটা দিয়ে দিয়েছি। এই তো ডালটা ফুটেও গেছে, এখন লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপর এই তো ডালটা বাগার দেওয়ার জন্য একটু রসুন দিয়েছি বেশি করে, আর সামান্য পেঁয়াজ, একটু শুকনো মরিচ দেবো। দিয়ে ভালো মতো একটু লাল লাল করে ভেজেই সরিষা দিয়ে দেব, আর সরিষাটা একটু ফাটিয়ে নিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে দেব। সরিষাতে আস্ত থাকলে গালে বাঁধলে কেমন একটা তিতকা তিতকা ভাব লাগে। তো আপনাদের সাথে এইটাই শেয়ার করা হয়নি আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি আমার বাবার বাড়িতে যাব। এই পর্যন্ত আপনাদের সাথে কখনোই আমার বাবার বাড়ি শেয়ার করিনি। আজকে আমি আমার বাবার বাড়িতে যাব, আর বাবার বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। এরপর এই তো বের হয়ে পড়েছি। যেতে প্রায় আধা ঘন্টা বা ঘন্টাখানিক সময় লাগবে। মা আর মেয়ে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই তো বলতে বলতে চলে এসেছি। প্রথমে এসে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। স্বামী ছাড়া শ্বশুর বাড়ি আর বাবা মা ছাড়া বাবার বাড়ি একদমই জাহান্নামের সমান। আপনারা আবার কেউ ভাববেন না যে আমার বাবা মা এই দুনিয়াতে নেই। বাবা মা আছে, তারা ঢাকায় থাকে। এই তো পুরো বাড়িটাই ফাঁকা। এরপর আমি এসে দেখছিলাম সব কিছু গোছগাছি করা আছে। তারপরেও ঘরের ভেতর ঢুকলেই বুকের ভেতরটা একদম ছেদ করে ওঠে। মনে হয় এখানে আমার মা থাকতো, এখানে আমার বাবা থাকতো, খুবই কষ্ট লাগে। যাই ঠিকই, কিন্তু থাকার ইচ্ছা আর হয় না। থাকতে ইচ্ছা করলেও ঘরের ভেতর গেলে খুবই কষ্ট লাগে। তারপর এই তো সব কিছু গোছগাছ করে ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এই তো সব ঘরগুলো মুছে ধুয়ে এদিকে আবার চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তারপর এই তো কিছু কাপড় ধোবো, এই জন্য বাথরুমে এনে রেখেছিলাম, আর আমার মেয়ের অবস্থা দেখুন কি করেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে কাপড় চোপড় ধুয়ে নেড়ে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা চলে যাব। এজন্য সব কিছু রেডি করে নিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে